যদি স্বর্ণের মতো দামি হয়ে যায়, দামি হয়ে থাকে, তাহলে তুমি আলিম হয়ে যাও, তুমি আলেম হয়ে যাও। আল্লাহ রসুল বলেন তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি আলেম হও, যদি আলেম না হইতে পারো তাহলে ছাত্র হও। অর্থাৎ তোমার জীবনটাকে তুমি তলাবুল ইলমের তালিকায় মরণ পর্যন্ত রাখো, তাহলে ফায়দা হবে কি? যদি কেউ ছাত্র অবস্থায় তলাবুল ইলম অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। এখন আপনারা বলতে পারেন আমরা তো মুরব্বী মানুষ, 40 বছর 50 বছর বয়স, আমরা তো ছাত্র হওয়ার সুযোগ নাই। অবশ্যই সুযোগ আছে। তো এই তাবলিগ জামাত আছে না, আপনারা সময় সুযোগে 3 দিন বা 40 দিন সময় লাগান। তাবলিগ মানে আলাদা কোনো সাবজেক্ট না, ওটা হচ্ছে শিক্ষা। আপনি তাবলিগ জামাতের মধ্যে যাবেন, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে কিভাবে পড়তে হয়, মাসলা মাসাইল এইগুলাই শেখানো হয়, এবং কি আমলের ফজিলত বর্ণনা করা হয়। যদি সময় সুযোগে পারেন তাহলে আল্লাহর রাস্তায় সময় লাগান। ফায়দা হবে কি? যদি আপনি এই অবস্থায় মারা যান, সিল্লার অবস্থায় যদি মারা যান, তাহলে হাশরের ময়দানে আপনি শহীদি মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। শহীদের মর্যাদা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ রসুল